মুসলমানদের দুটি ধর্মীয় উৎসব, একটি ঈদ উল ফিতর, অন্যটি হলো ঈদ উল আজহা। ঈদ উল আজহাতে মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকে। এই পশু উট, দুব্বা, ভেড়া, মহিষ, ছাগল, গরু সহ বিভিন্ন প্রাণী। বাংলাদেশে বেশিরভাগ গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা হয়। এই কোরবানিকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সবচেয়ে উত্তরের বাজারগুলো জমজমাট হয়ে ওঠে। সবচেয়ে উত্তরের বাজার হলো ভারতের সীমান্তবর্তী বাগান বাজার, যেটি মাত্র একটি হাট রয়েছে। আগামী শুক্রবার সকাল থেকে এই হাটে গরু উঠবে বলে জানিয়েছে ইজারাদার। এছাড়া আরও কয়েকটি হাট রয়েছে উত্তর ফটিকছড়িতে। আগামী বুধবার ফটিকছড়ির শান্তিরহাট এবং হিয়াকুতে গরু উঠবে। আগামী বৃহস্পতিবার ঐতিহ্যবাহী দাঁতমারা বাজার এবং শনিবারে ঐতিহ্যবাহী নারায়ণহাট বাজার এবং রবিবারে উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী কয়লা বাজারে গরুর হাট বসবে। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন ক্রেতা বিক্রেতারা ছুটে আসছে গরু ক্রয় এবং বিক্রয় করতে। এই বাজারগুলোতে যোগাযোগের পাশাপাশি রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাই তো দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসে গরু ক্রেতা এবং বিক্রেতারা। ঈদ উল আজহাকে সামনে রেখে সীমান্তবর্তী বাজারগুলোতে এবার জমে উঠেছে দেশি এবং পাহাড়ি জাতের গরুর দাম অন্যান্য বাজারের তুলনায় এখানে কম, তাই এইসব বাজারে বেশ ভিড় চোখে পড়ছে। বাজারগুলোতে প্রায় 1 কিলোমিটার সারি সারি গরু রয়েছে, কোথাও পা ফেলার জায়গা নেই। ক্রেতা বিক্রেতা ও উৎসুক জনতার উপচে পড়া ভিড়। গরু উঠা নামায় কোনো খরচ নেই, তবে কত কেজি গরু তা আধুনিক মেশিনে মেপে নেওয়ারও সুব্যবস্থা রয়েছে এইসব বাজারগুলোতে। এই বাজারগুলোতে স্থানীয়দের পাশাপাশি ব্যাপারীরাও গরু নিয়ে আসছে, ফলে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত হয়ে উঠছে এই বাজার। ক্রেতা বিক্রেতাদের ধারণা, বুধবারের পরে সবচেয়ে গরু উঠতে পারে ঐতিহ্যবাহী সীমান্তবর্তী বাগান বাজারে। এই বাজারে দূর দূরান্ত থেকে ছুটে আসতে পারে অনেক ক্রেতা এবং বিক্রেতারা, কারণ এই বাজারে প্রাকৃতিক এবং দেশীয় গরুর পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের বাহিরের গরু। তাই তো সকলের আকর্ষণ থাকে এই বাজারে।